আগামীকাল আমাদের নেতা আসবেন। দীর্ঘ প্রবাস জীবন প্রায় 18 বছর তিনি এমনি এমনি দেশ ছাড়েননি, তাকে বাধ্য করা হয়েছে, তার শারীরিক নির্যাতন করা হয়েছে। এই মাত্রার মানুষের উপরে যে ধরনের আচরণ 111 সরকার করেছিল সেটা আপনারা সবাই জানেন, দেশবাসী জানেন, বিশ্ববাসী জানেন। তাকে সেদিন বাধ্য করা হয়েছিল দেশ ছাড়তে। দীর্ঘ 18 বছর পরে তিনি আগামীকাল আসবেন। ইতিমধ্যেই বক্তাদের কথা না, পত্র পত্রিকা, মিডিয়াতে এবং দেশে এক ধরনের মৃদু ভূমিকম্প হয়েছে। আসল ভূমিকম্পটা হবে আগামী। আমার কাছে মনে হয়েছে, আমার দীর্ঘ 14 বছর রাজনৈতিক জীবনে মানুষের ভিতরে এই ধরনের সাড়া আমি আর কখনো দেখিনি। সম্ভবত এটা বাংলাদেশের ইতিহাসে একটি অনন্য ঘটনা হিসেবে চিহ্নিত হবে। অনেকে বলেছেন, আমি বলি তারা সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আগামীকাল না, আজকের থেকে নানামুখী ঘটনা আছে দেশে বিদেশে, যারা বিএনপিকে ধ্বংস করার উদ্যোগ নিয়েছে। আমাদের নেতাও কিন্তু কয়েকদিন আগে বলেছে ষড়যন্ত্র। সেই জন্য যেখানে যেভাবে যে অবস্থায় থাকে না কেন, সতর্ক দৃষ্টিভঙ্গিটা আপনাদের রাখতে হবে। কোথায় কি হচ্ছে, আমাদের কি করা হচ্ছে। প্রবাস জীবন আমি আপনাদের সঙ্গে কিছু কিছু সময় যখন বিদেশে গেছি বিভিন্ন কারণে মিটিং, তখন আমি আপনাদের সঙ্গে দেখেছি, মিটিং করেছি, অনেক কথা দেখেছি। সেই সময় কি পরিশ্রম করে তারা, যদি একজন মানে বিদেশে না যায়, তার সাথে না থাকে, তাহলে এখানে বসে সেটা ব্যাখ্যা করে বোঝানো তার পরিবারের জন্য, তার সন্তানদের জন্য এবং দেশবাসীর জন্য রেমিটেন্স হিসেবে যে টাকাটা দেশে আসে সেটার সঙ্গে ঘাম ঝরানো বললে ভুল হবে, রক্ত ঝরানোর বিষয় আছে। নির্মম কষ্টকর যারা প্রবাসী জীবনে ওই জীবন দেখেনি তার এত সমস্যা। সেই জন্য আপনাদের কাছে আমার প্রথমে যেটা বললাম, সুন্দর করে মিটিং করলেন, বিনিময় করলেন। আপনারা যারা মনে করেন এই কাজগুলো হওয়ার দরকার, প্রবাস জীবনে যারা ছিল তাদের তার পরিবারের জন্য, সেগুলো যদি আপনারা আনুষ্ঠানিক ভাবে সুন্দর করে লিখে দিতে পারেন, তাহলে সরকারের সেটি পালন করা সহজ হবে। এই সরকার আপনাদের সরকার, কারণ এই সরকার আপনারা দীর্ঘ 18 বছর লড়াই করে আপনারা অর্জন করতে পারছেন। এই নির্বাচনটা হবে, দেশের মানুষ না দুনিয়াও জানে বিএনপি এবং ধানের শীষই জয়লাভ। হ্যাঁ, নিজেদের ভিতরে প্রত্যাশা প্রাপ্তির কিছু কিছু অসঙ্গতি থাকতে পারে, সেখানে একটা ছোট মাপে সেটা বলবো, কিন্তু মনে রাখতে হবে নিজের প্রত্যাশা পূরণ হয় নাই বলে রাগ করে যেমন উঠানে ছাদ সিটি খাওয়া যায় না, ঠিক তেমনি সরকার ছাড়া, নির্বাচনে জয়লাভ ছাড়া, সরকার ছাড়া বাংলাদেশের অনেক ক্ষতি হয়ে যাবে যদি তারেক রহমান প্রধানমন্ত্রী না করে। এটা আপনাকে মনে রাখতে হবে। চারিদিকে যে ঘটনা দেখছেন, কি এমন করলো বাংলাদেশ যে ভারত সেটা সহ্য করতে পারছে না? বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে দাঁড়াইছে। কেন দাঁড়াইছে? তিনি বাংলাদেশের 60 লক্ষ মামলা দিয়েছে, আসামি বানিয়েছে। 60 লক্ষ, পৃথিবীর আর কোন জায়গায় এত মামলা হয়নি। যে মহিলাটি দখলদার প্রধানমন্ত্রী হিসেবে দাবি করে, সেই মহিলাটি এমন কোন ব্যাংক নেই যেখান থেকে টাকা সরাই, এবং সেই টাকা দেশের মধ্যে না, বিদেশে পাচার করা হয়েছে, গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে। আর জেলের মধ্যে কত মানুষের, এখানে যারা বসে আছেন সবাই কম বেশি 2-1 করে জেলে ঘুরে আসছেন। এবং আপনারা প্রবাসী ছিলেন বলে যে আপনার মামলা থেকে বাদ ছিলেন এমন আপনাদের নামও মামলা দেওয়া হয়েছে। সেই জন্য এই মহিলাটা নিজের কৃত কর্মের জন্য থামা খাইছে এবং জীবন বাঁচানোর জন্য পালিয়ে গেছে। এটা বাংলাদেশের ইতিহাসে এইরকম দৌড় দিয়ে
অন্য দেশে গিয়ে নিজের জীবন বাঁচাইছে এরকম প্রধানমন্ত্রী আগে ছিল। সেই জন্য তার জন্য যারা মমতা দেখান, তার জন্য যারা এখনো পর্যন্ত মায়া কান্না করে, আমি তাদের বলবো এসব করে কোনো লাভ নেই। পরিণতি যার যেটা পরিণতি সেটি তার কর্মের মধ্যে নির্ধারণ হয়ে যায়। তারও হয়ে গেছে, একটা ফাঁসি হয়েছে। আরো যেসব ছোট ছোট ছেলেরা ইউনিভার্সিটি, স্কুলে, কলেজে তাদেরকে কিভাবে নির্বিচারে বছর দেড়েক আগে হত্যা করেছে, এত সহজে ভুলে যাবে? এত সহজে বলার মতো না। সেই জন্য বন্ধুরা, আমি আজকে আপনাদের বেশি বিরক্ত করবো। সামনে এই নির্বাচন, এই নির্বাচনে সতর্ক থাকতে হবে। যত সহজ মনে হচ্ছে, আমার নেতা কিন্তু বলেছে এত সহজ যে নৌকা নাই ধানি শীষে এমনি জিতে যাবে, এত সহজ মনে করে নানামুখী ঘটনা আমাদেরই মোকাবেলা করতে হবে। আমরা যেমন ফ্যাসিস্টকে, গণহত্যাকারী শেখ হাসিনাকে মোকাবেলা করেছে,